নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধি দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। প্রথমেই জানাই নতুন বছর 2026কে স্বাগত জানাই, হ্যাপি নিউ ইয়ার। অবশ্যই নতুন বছরে নতুন কিছু পাবো এই আশায় কিন্তু আমরা বুক বাঁধি, নিশ্চয়ই হবে। এখন সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আমাদের অনেক কিছু হয়তো পুরানো বছরের অনেক কিছু চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, অনেক কিছু স্বপ্ন আমার মনে হয় অপূরণ থেকে গেছে। তাই সেগুলোকে আসুন আমরা সবাই মিলে পূরণ করি। তার কারণ আমাদের জীবনের সেই চাওয়া পাওয়াটা যখন পূরণ হয় তখনই কিন্তু মনের একটা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন আসে, সন্তুষ্টি অর্থাৎ আত্মতুষ্টি আসে। যদি সেটা না হয় তাহলে কিন্তু আবার সেই একটা মানসিক বিষাদে আমরা ভরে যাই এবং আমাদের তখনই একটা ফ্রাস্ট্রেশন চলে আসে, নানান হতাশা চলে আসে। সেটা যাতে না হয়, তখন আমাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠান যা কিন্তু আপনাদেরকে ভীষণভাবে নানান সমস্যা থেকে সমাধানের একটা পথ খুঁজে দেয় এবং সুখ শান্তি সমৃদ্ধিকে পৌঁছে দেয় ঘরে ঘরে। আর সেইভাবেই কিন্তু আমাদের আজকেরও অনুষ্ঠান আমরা সাজিয়েছি। নতুন বছরে নতুন একটি বিকেল বলবো, এটা অলরেডি 5টা 25 মানেই কিন্তু একটা বিকেল হয়ে গেছে। আমরা সেইভাবেই কিন্তু আজকে আপনাদেরকে পৌঁছে দেব অনেক অনেক কথা, অনেক বার্তা, যেটা হলো 2026 আমাদেরকে কি দিচ্ছে। 2026 কেন, প্রত্যেকটা বছর যাতে আমরা ভালো থাকি এই আশায় আমরা রয়েছি। আমাদের সঙ্গে যিনি থাকেন এই সময় বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু কি বলবো, শুধুমাত্র মানুষের সেবা না, বিভিন্ন কাজেই তিনি মানুষকে যে কোনো জটিল কঠিন ভয়ঙ্কর সমস্যা থেকে বের করে এনে একটা নতুন পথ দেখায়, পথ প্রদর্শকের মতন তিনি কাজ করেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং নানান স্বর্ণপদকেও তিনি একাধিক স্বর্ণপদকে ভূষিত সম্মানিত সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। আসুন আমরা একটু জেনে নিই কি ভালো আমাদের আছে, আমাদের কি বার্তা নিয়ে আসে, কি শুভত্ব কি অশুভত্ব, ওভারঅল আমরা আজকে আলোচনা করব 2026। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু কিন্তু আপনাদের জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ দা। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। আমি প্রথমেই বললাম 2026-এ আপনাকে হ্যাপি নিউ ইয়ারে তো শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি। তখন আমরা কিন্তু সেই চাওয়া পাওয়ার আশায় বসে থাকি যে একটা বছর চলে যাওয়া মানে আমরা কিন্তু বছরের শেষে একটা ক্যালকুলেশন করি আমরা কি পেলাম। হয়তো অনেক কিছু সেটা অপূরণ থেকে যায়, অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা, আমরা কিন্তু চাই সেটা। আপনি কি বলবেন 2026 আমাদের কি বার্তা নিয়ে এসছে, গ্রহগত কি কি কানেকশন থাকলে আমাদের শুভত্ব অশুভত্ব থাকবে, আমরা টোটাল জানবো আজকে। নিশ্চয়ই। সবাইকে সর্বপ্রথম জানাই হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকেই এই 2026টা ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর উন্নতি করুন, গ্রহ দোষগুলো যাতে কেটে যায় মায়ের কাছে সেই প্রার্থনা জানাই। সকলে ভালো থাকুন। আর আজকে শুরুতে যেটা বলবো যে দেখুন, অপেক্ষার কিন্তু অবসান হয়ে ভগবানের কৃপায় কিন্তু আমরা আরেকটা বছর পেয়ে গেলাম, যেটা নিজের জীবনের চাওয়া পাওয়া যে কোনো কিছু লক্ষ্যে পৌঁছানোর জন্য ভগবান আবার আরেকটা নতুন অপরচুনিটি দিল, যার দিন আজকে থেকে শুরু হচ্ছে। সুতরাং যারা যে প্রফেশনেই আছেন বা যে যে কর্মই করছেন, সেখান থেকে কিন্তু তাদের যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে থাকা এবং সেখান থেকে তাদের এগিয়ে যাওয়া, জীবনের একটা যে নির্দিষ্ট লক্ষ্য অ্যাচিভ করা, সেই সুযোগ কিন্তু ভগবান দিচ্ছে। 2026 সাল রবির বছর। এই রবি, যেহেতু এই রবিকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে যে কোনো গ্রহ দোষ এই রবির যতক্ষণ না রবির সঙ্গে থাকা কোনো গ্রহ দোষ ঠিকভাবে নিরাময় করা হচ্ছে, ততক্ষণ কিন্তু শুভ ফলটা পেতে আমাদের দেরি হবে। তাই শুরুতে যে কোনো গ্রহ দোষ থাকলে সেটা কিন্তু খণ্ডন করার কথা অবশ্যই তো বলবো, প্রতিটা অনুষ্ঠানেই বলি। এই পাশাপাশি যেটা আজকে আলোচনা বিশেষ করব, যে বছর কারা সরকারি চাকরি পেতে পারেন বা কাদের চাকরিটা ভালো হতে পারে বা কারা পদোন্নতি হচ্ছে না দীর্ঘদিন ধরে, কোনোভাবে চেষ্টা করেও প্রমোশন হচ্ছে না, কাদের হতে পারে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ফোন আছে, ফোনটা আগে নিয়ে নেব। আলোচনা নিয়ে আমরা এগোবো। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, কোথা থেকে বলছেন?
কোথা থেকে? আসানসোল। আসানসোল থেকে, আচ্ছা আচ্ছা, অনেক দূরের বন্ধু, আপনাকে অনেক হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই। বলুন কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার ছেলে নিয়ে জানবো। বলুন আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সৌরজিৎ শাস্ত্রী। হ্যাঁ সৌরজিৎ, বলুন সৌরজিৎকে জন্ম তারিখ, সময়। 26শে জুন 2001। 26শে 26শে জুন জুন। 2001। টাইমিংটা বলুন। দুপুর 2:35। দুপুর 2:35। জন্মস্থান কোথায়? চলে যায়। চুলিয়া। দুপুর কটা? 2:35। 3:35। 2:35। আচ্ছা দুপুর 2:35। আচ্ছা কি বিষয় জানবেন? ওই ছেলে যে চাকরি আছে কিনা, মানে বিটেক বসে আছে তো। আচ্ছা এটা আজকে আলোচনা করতাম, এমনি করব এখনো সময় যেহেতু রয়েছে আমাদের। চাকরি আছে কিনা এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে সবারই একটা তো চাহিদা থাকে। এখন ব্যাপার হচ্ছে এই ছেলেটি এডুকেশনে ভালো, আপনার ছেলের সিংহ রাশি, রাশিতে যেহেতু শনির ঢাইয়া চলছে, এখনো 18-19 মাস ঢাইয়ার একটা নেগেটিভ ফেস চলবে। সুতরাং এই ঢাইয়াটাকে প্রতিকার প্রতিবিধান করিয়েছেন কি আগে? জানতেন ঢাইয়া আছে যে, জানতেন তো? হ্যাঁ, শনির ঢাইয়া চলছে যে আপনার ছেলের, এটা জানতেন তো? ডায়েট জানি না, মানে হ্যাঁ, শনির ঢাইয়া চলছে, সিংহ রাশি ওর। সেই ঢাইয়াটাকে ঠিকঠাক যতক্ষণ না করা যাবে ততক্ষণ কিন্তু ভালো চাকরি পেতে গিয়ে বাধা আসবে। এখনো 18-19 মাস মতো কম বেশি এই ঢাইয়ার প্রভাবে দেরি হবে, বা কাজ হতে চাইবে না, হওয়া জিনিসটা সমস্যার মধ্যে পড়বে। আর এর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে বলবেন, ছোটখাটো চোট আঘাত লাগার যোগ চলছে। সাবধানে গাড়ি বাইক যাই চালাবে না কেন, কিছু সাবধানে যেন চালায়, ঠিক আছে? সেটা একটু খেয়াল করে এগোতে হবে। ওই ডায়েট করতে হবে, মানে শনির ঢাইয়ার এই প্রতিকার প্রতিকারটা কিন্তু করতে হবে, করতে হবে, না করলে করলে পরে ও কিন্তু- কিন্তু সুন্দরভাবে কর্মক্ষেত্রে সাফল্য পাবে। আপনি দিদিভাই ফোন নাম্বারটা লিখে রাখুন, টিভি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 9051200976। বুকিং করুন এবং আপনারা চেম্বারে চলে আসুন, অথবা অনলাইনের মাধ্যমে প্রেডিকশনও পেয়ে যাচ্ছেন, এবং সকল ব্যবস্থা তিনি রেখেছেন। আপনাদের একটু কষ্ট করে আসতে হবে, কথা বলতে হবে, তার কারণ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে, কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা হলো কর্ম বা আমাদের বৈবাহিক জীবন। সেটা কিন্তু একটু যদি এদিক ওদিক হয় তাহলেই কিন্তু আমাদের লাইফের মানে ট্র্যাকটাই অন্যদিকে চলে যায়, ভুল পথে চালিত হয়। আমরা একটু আলোচনা ফিরবো, যাতে যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, সরকারি চাকরি। এটা অনেকের স্বপ্ন থাকে, অনেকের অনেক প্রচেষ্টা পরিশ্রম করেও কিন্তু সেই সরকারি চাকরি সে পায় না। কাদের ক্ষেত্রে এই সরকারি চাকরির যোগ আছে, গ্রহ কি বলছে, গ্রহগত কি কি কানেকশন থাকলে এটা হবে, এবং প্রমোশনটা তারপর আমরা আসছি। একদম বিভিন্ন রাশিগুলোর মধ্যে বেশ কিছু রাশির কিন্তু এবছরে সরকারি চাকরি পাওয়ার যোগ রয়েছে। তার মধ্যে যাদের রবি খুব ভালো পজিশনে, পাওয়ারফুল পজিশনে, অর্থাৎ রবি যাদের তুঙ্গস্থ রয়েছে, যাদের রবি মেষ রাশির ঘরে রয়েছে 1 থেকে 10 ডিগ্রির মধ্যে, এটা দেখতে গেলে কিন্তু যারা জন্মছক জানেন তাদের পক্ষে সুবিধা হয়। যেটা বললাম যে রবি 1 থেকে 10 ডিগ্রির মধ্যে মেষ রাশিতে আছে, এটা তুঙ্গস্থ রবি বলা হয়। তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি এবছরে পাওয়ার একটা ভীষণ রকম ভাবে সম্ভাবনার জায়গা তৈরি করে রেখেছে। এবং মেষ রাশির জাতক জাতিকাদের যদিও 7.5 চলছে, তবুও কিন্তু জানবেন এবছরটা তাদের কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে অনেক ভালো পজিশন দেবে বা আয় উন্নতি দেবে। এটা এরকম নয় কি 7.5 চলছে বলে সবটা খারাপ হয়ে যাবে। বা যারা ব্যবসা করেন, সফল ব্যবসায়ী হতে পারবেন এই 2026-এ, কিন্তু তাদের ব্যবসা স্থানটাও ভালো হতে পারে। 2026 মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এগুলো পজিটিভ রয়েছে। 7.5 প্রতিকার যারা করিয়ে রেখেছেন অলরেডি, তাদের ক্ষেত্রে তারা দেখুন শুভ যোগ রয়েছে, জীবনে তারা প্রতিষ্ঠা পাবেনই। এবং এই যে 2026টা যেটা যাচ্ছে, সেক্ষেত্রে পূর্ণ মাত্রায় আপনারা সেই উপকারটা পাবেন। পাশাপাশি যাদের রবি যত ভালো, বৃহস্পতি জন্মছকে যত ভালো, তারা কিন্তু এবছরটা সরকারি চাকরি পাওয়ার জন্য উপযুক্ত। কেন 2026 আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে এখন এটা নিউমারোলজি অনুযায়ী রবির বছর।
সুতরাং রবি কি দেয়? সরকারি চাকরি, নাম, যশ, প্রতিষ্ঠা, খ্যাতি, প্রতিপত্তি। এর থেকে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, এগুলো তো পাবেনই, চাকরির ক্ষেত্রটা তো ভালো মতো রয়েছেই, পাশাপাশি কিন্তু আমরা দেখব রাজনীতির সাথে যুক্ত যারা ব্যক্তিত্ব রয়েছেন, বহু মানুষ সফলতার সঙ্গে, রাজনৈতিক ব্যক্তিত্ব বহু সফল হবেন এই সময়টা দাঁড়িয়ে। 2026-এ কিন্তু বহু মানুষ রাজনীতিতে তাদের কেরিয়ার করা, ভীষণভাবে মানুষের জন্য কিছু করা, দেশের জন্য বা দশের জন্য কিছু করার সংকল্প নিয়ে যারা প্রকৃত রাজনীতি করতে আসছেন, তারাও কিন্তু এই সময় সফলতা পাবেন। রবির বছর কিন্তু এটা ভীষণ ভালো ইন্ডিকেশন দিচ্ছে। হ্যাঁ, সুতরাং মেষ রাশি যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু একটাই বাধা রয়েছে, যেটা শনির 7.5। জন্মছকে শনি যদি খারাপ জায়গায় বসে থাকে তবেই জানবেন কিন্তু সেই 7.5টা নেগেটিভ প্রভাব দেবে। আদারওয়াইজ কিন্তু 7.5তেও অনেক ভালো হয়, যেটা কিন্তু অনেকে বলে না বা অনেকে এড়িয়ে যান, বাট এটাই কিন্তু সত্যি কি জন্মছকে আপনার শনি যদি খুব খারাপ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে 7.5তে যে আপনার কিছুই হবে না এমনটা নয়, অনেক বড় বড় অপরচুনিটি আপনি কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা কিন্তু এই 2026-এ পাবেন, যার ফলে কিন্তু দেখবেন এই 26টা ভীষণভাবে কাজে লাগবে। আর যদি জানেন কি 7.5 রয়েছে বা অন্য কোনো গ্রহ দোষ রয়েছে, তাহলে তো বছরের শুরুতেই সেটাকে প্রতিকার করে এগিয়ে যেতে হবে, তাহলেও কিন্তু আপনারা যে লক্ষ্যে এগোবেন সেই লক্ষ্যটা কিন্তু সুন্দরভাবে অ্যাচিভ করতে পারবেন। একদম। যাই হোক, আমরা ফোনে আরো আছে জানবো, সম্ভবত। অবশ্যই একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, নিউ হ্যাপি ইয়ার। নমস্কার, হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার আপনাকেও অবশ্যই। সেম টু ইউ। বলছিলাম, কোথা থেকে বলছেন? পশ্চিম মিদনাপুর। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার স্ত্রীর বিষয়ে জানবো। আচ্ছা, আপনি বলুন আপনার স্ত্রীর নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। উমা রানী রাউত, বলুন। 9 ফেব্রুয়ারি 1979, 79। টাইমটা বলুন। ভোর 5টা 1। ভোর 5টা 1। জন্মস্থান কোথায়? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। কি বিষয় জানবেন? ওয়াইফের? হ্যালো, ওয়াইফের কি বিষয় জানবেন? হ্যাঁ বলছি, এই 2026 সালটা উনি একটা কিছু শুরু করতে চাইছেন, উনি পারবেন কিনা এরকম ব্যাপারটা। কর্ম, ওনার কি শুক্রবার ছিল জন্মবার? মিথুন রাশি, মকর লগ্ন, পুনর্বসু নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি, ওনার গণ হচ্ছে দেবগণ। এগুলো জানা আছে তো? আচ্ছা, ব্যাপার হচ্ছে ওনার জন্মছকে লগ্নে রবি মঙ্গল বুধ আছে, ভালো উৎসাহী, এবং উনি কিন্তু জীবনে ভালো নিজে কিছু করার যোগ ভীষণভাবে, জীবনে ভালো আর্থিক উন্নতি নিজের চেষ্টায় করতে পারবেন, সেই যোগটা কিন্তু ভালো রয়েছে। উনি করেন কিছু কাজকর্ম? উনি একটা হাতের কাজ শিখেছেন, মানে এই হস্তশিল্প। হ্যাঁ, হ্যাঁ, ওটা নিয়ে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, সেটা নিয়ে এগিয়ে যেতে হবে। 2026 সালটা কিন্তু ওনার ক্ষেত্রে ভালো রয়েছে। লগ্নে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, রবি লগ্নে বসে রয়েছে, যথেষ্ট ভালো হরোস্কোপ। মাঙ্গলিক দোষটার জন্য একটু মাথা গরম, আর দ্বিতীয় কেতু, অনেক সময় মুখের উপর কথা বলে দেওয়ার ওনার একটা হ্যাবিট রয়েছে, যেটা কিন্তু ওনার ব্যবসার ক্ষেত্রে ক্ষতি করাবে। সুতরাং একটু কথাবার্তা সংযত হয়ে বলে সুন্দরভাবে ব্যবসাটা এগিয়ে নিয়ে যাক, সুন্দর এগোতে পারবে। আর শনি রাহু একটা শ্রাপিত দোষ রয়েছে দেখছি, শরীর ভালো যেতে চাইবে না তো। শরীর ভালো যায়? শরীরের ক্ষেত্রটাও দেখাচ্ছে একটু গোলমেলে, বুঝতে পেরেছেন? ছোটখাটো চোট আঘাত লেগে থাকা, শারীরিক সমস্যা একাধিক, ব্যথা যন্ত্রণায় ভোগান্তি, এগুলো কিন্তু মাঝে মাঝেই ভোগাবে। হ্যাঁ, এটা খুব সাবধানে ওনাকে থাকতে হবে, শরীরের যত্ন নিতে বলবেন, এবং এই শনি রাহুর যে শ্রাপিত দোষ, এটাকে সংশোধন করে এগিয়ে গেলে আশা করি বিজনেস কিন্তু উনি ভালো করতে পারবেন। হ্যাঁ, যদি বা শুক্র দ্বাদশে, কিন্তু প্রতিকার প্রতিবিধান এখানে একটু করে নিলে আশা করি বিজনেসটা ভালো হবে, যেহেতু বৃহস্পতির দৃষ্টি কিন্তু লগ্নকে দেখছে। খুব ভালো, হরোস্কোপটা ভীষণ ভালো, পজিটিভ হরোস্কোপ। ঠিক আছে দাদা, আপনি বুকিং নাম্বারটা লিখে রাখুন, এইগুলোকে কনসাল্ট করতে হবে, আরও বিশদভাবে এগুলো জানতে হবে। এবং যেটা বলে দিলেন দাদা, যে
প্রতিকারটা করতে হবে, ওইটুকুনি প্রতিকার যদি না করা তাহলে কিন্তু পুরোটাই আবার ড্যামেজ হয়ে যাবে। যেইটুকুনি শুভত্ব উঠে আসছে সেই জায়গাটায় আপনার শুভত্ব রয়েছে, কিন্তু অশুভত্ব জায়গাটাকে প্রতিকারের মাধ্যমে একটা শুভ জায়গায় পরিণত করাটাই কিন্তু কাজ। সময়টাকে নষ্ট করবে না। 2026 ওনার ভালো আছে, কিন্তু সময়টাকে প্লিজ নষ্ট করবেন না। দাদা একদম সুন্দরভাবে বলে দিলেন। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি গৌতম মন্ডল বলছি। শুভ নববর্ষ। আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। বলুন। বলছি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে আবির মন্ডল। আবির মন্ডল, বলুন আবিরের জন্ম তারিখ, সময়। 25 জুন 1999। 25 জুন 25 জুন 1999। 6:30 সকাল কটা? 6:30। 6:30। জন্মস্থান কোথায়? বীরভূম। বীরভূম। কি জানবেন ছেলের বিষয়ে? ওর কর্মস্থানে একটু প্রবলেম হচ্ছে, স্টেবল হচ্ছে না কোনো কাজটা। এই বছর সাথে এখানে নিয়মিত অনুষ্ঠান দেখা হয়, ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ। আচ্ছা মোটামুটি ভালো লাগে, ওর কথাবার্তা খুব সুন্দর প্রেডিকশন করেন উনি। আচ্ছা। আচ্ছা, বীরভূমে জন্ম, তাই তো? হ্যাঁ। 25 জুন 1999। দেখুন, ওর ডেট অফ বার্থে না 9-এর আধিক্য অনেক বেশি আছে। ব্যাপার হচ্ছে না, 9 মানে নিউমারোলজি অনুযায়ী মঙ্গল। এই মঙ্গল যার জন্মছকে ভালো যদি না থাকে সেক্ষেত্রে আবার সমস্যা করে। এর মঙ্গলটা শনির দ্বারা দৃষ্ট হয়ে আছে, বিষদোষ করে আছে, যার ফলে কর্মস্থানে যে উন্নতি হতে গেলে যে পেশেন্স বা যে ধৈর্য দরকার সেটা ওর মধ্যে একটু কম রয়েছে দেখছি। মাথা গরম রয়েছে, হ্যাঁ, এবং চটপট রেগে যায়, মুখের উপর কথা বলে মিসবিহেভ করে দেওয়ার একটা প্রবণতা রয়েছে, যার ফলে কিন্তু কাজের ক্ষেত্রে এগোতে পারছে না। তবে রবিটাও লগ্নে আছে, বুঝতে পেরেছেন? লগ্নে রবি থাকলে ও কিন্তু ভালো উন্নতি করবে। 26 সালটাও ওর জন্য ভালো। আপনি এই 20 দোষের প্রতিকারটা যদি সম্ভব হয় করিয়ে নেবেন, এবং ওর একাদশে বৃহস্পতি, এই যোগটাও কিন্তু ভালো। হরোস্কোপটা কিন্তু একদম অবহেলা করার মতো হরোস্কোপ নয়, যথেষ্ট ভালো হরোস্কোপ। সাধারণ কিছু প্রতিকার প্রতিবিধান করলে কিন্তু এ জীবনে উন্নতি করবে, কিন্তু এর লেট সাকসেস আছে, একটু দেরিতে সাকসেস। আর ওর অ্যাটিটিউড পরিবর্তন করতে হবে, একটু ঠান্ডা হতে হবে, বুঝতে পেরেছেন? ওটাই গ্রহ প্রতিকারের মাধ্যমে সম্ভব। ঠিক বলছেন, মাথা গরম। একদম। তাহলে দাদা আর চটপট আপনি মনে হয় ফোন নাম্বারটা নিয়ে যোগাযোগ করে চলে আসুন। যেটা বললেন দাদা, এই জায়গাটা ওর প্রতিকারটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই জায়গাটাই করতে হবে। আপনি বুকিং নাম্বারটা লিখে রাখুন, ঠিক আছে? আপনি একটু ফোনের মাধ্যমে কথা বলে নেবেন। আমি বলে দিচ্ছি, বুকিং নাম্বার 9051200976। আপনার টিভি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন একেবারে জল জল করে জ্বলছে নাম্বারটি, আপনারা নাম্বারটি লিখে রাখুন, নোট ডাউন করে রাখুন এবং আপনারা যোগাযোগ করুন। তখন প্লিজ এই সমস্যাগুলোকে নিয়ে বসবে না। 2026 একেবারে আমরা পা দিয়ে ফেলেছি। চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। বেহালাতে শনিবার আপনারা পেয়ে যাচ্ছেন, বেহালাতে পাচ্ছেন 4টে থেকে 6টার মধ্যে পেয়ে যাচ্ছেন শনিবার। দমদমে পাচ্ছেন 7টা থেকে 10টার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং চৌহাটি মোড়ে শনিবার দিনে 7টা থেকে 10টায় পাচ্ছেন, যেমন তেমনি বেহালাতেও আপনারা 4টে থেকে 6টায় পেয়ে যাচ্ছেন। বেহালাতে চৌহাটি মোড়ে পাচ্ছেন বুধবার এবং শুক্রবার, রবিবার 5টা থেকে 9টা, বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন। সুভাষগ্রামে পাচ্ছেন বৃহস্পতি এবং রবিবার পাচ্ছেন 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন, এবং বুধবার দিন পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন বুধবারে। এটা হলো সুভাষগ্রামে পাচ্ছেন, এবং বারুইপুরে বন্ধুরা পাচ্ছেন শুক্রবার এবং রবিবার বিকেল 4টে থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং সোমবারে বন্ধুরা পাচ্ছেন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পাচ্ছেন বারুইপুরে। এগুলো আপনাদের এক্সাক্ট জায়গাগুলো আমি লোকেশনগুলো বলে দিলাম, শুধু ফোনের মাধ্যমে আরেকটু ডিটেলসটা জেনে নেবেন। এবং জয়নগরে পাচ্ছেন মঙ্গলবার 5টা থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনার চৌহাটিতে পাচ্ছেন, যেটা নিজ বাসভবন গৃহ, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চৌহাটিতে, সেটা পাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা সোনারপুরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, হুগলিতে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন, এবং অনলাইনের ব্যবস্থাও রয়েছে। আপনারা একটু প্লিজ ফোনের মাধ্যমে যোগাযোগ করে কথা বলে নেবেন। বুকিং নাম্বারের মাধ্যমে বুকিং করে আপনাদের আসতে হবে, শুধুমাত্র আপনাদের সমস্যার সমাধানের জন্য। এটাই হলো, তিনি বারবার একটা কথাই বলেন, সমস্যা আছে কিন্তু সমাধানের পথও রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। বলুন বলুন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বলুন, কার বিষয়ে জানবেন? বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম হচ্ছে পিউ দাস কুন্ডু। পিউ দাস কুন্ডু। বলুন, পিউ জন্ম তারিখ, সময়টা বলুন। 12/5। 12/5। 12/5। 12/5।
13। 13/5 সালটা বলুন। 1987। 87। টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 10:25 থেকে 10:30। সকাল 10:25 থেকে 10:30। 10:30 সকালে। সকাল। সকাল। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান বর্তমান। বর্তমান। কি বর্তমানে জানবেন? জন্ম কি হচ্ছে। বিষয় জানবেন? মেয়ের শরীরের ব্যাপারে জানবো। শরীরের ব্যাপারে, আচ্ছা। শরীরের ব্যাপারে জানবেন। যেটা পাওয়া যাচ্ছে ওর ক্ষেত্রে, ওর 13ই মে 1987, তাই তো? হ্যাঁ। মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ, এদিকে কেতু তিথি। আচ্ছা, শরীর ভালো যেতে চাইবে না, বুঝতে পেরেছেন? শরীরের দিকে একটু বিশেষ খেয়ালই রাখতে হবে। মাঙ্গলিক দোষটাও রয়েছে, রবি শুক্র দারিদ্র দোষ, বৃহস্পতি রাহু, এটা একটা গুরুচণ্ডালী দোষ তৈরি করে বসে আছে জন্মছকে। বৃহস্পতি ষষ্ঠ স্থানের যে লর্ড, সে গিয়ে রাহু যুক্ত হয়েছে, যার ফলে মাঝে মধ্যেই কিন্তু ভোগান্তি দেবে। হ্যাঁ, 2026-এ বিশেষ করে সূর্যার্ঘ্য দিতে বলুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা, এটা কিন্তু ভীষণ উপকার পাবে, ঠিক আছে? এটা করতে বলুন। আর অতিরিক্ত টেনশন করেন, ওই টেনশনের জন্যই কিন্তু অনেকটা শরীর ডিস্টার্ব করবে। ওভার থিঙ্কিং করার একটা প্রবণতা রয়েছে, এটা দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? ডাক্তার দেখাচ্ছেন তো? হ্যাঁ, ডাক্তার দেখছে। মেয়ের তো প্রেগনেন্টার বসানো আছে। মেয়ের প্রেগনেন্টার বসানো আছে, হাতের দোষ আছে। হ্যাঁ, অতিরিক্ত টেনশন করছে তো, সেটাই তো ওভার থিঙ্কিং বলে দিলেন। করছে তো। আর এটা কিন্তু জ্যোতিষের পাশাপাশি ডাক্তারি পরামর্শ খুব জরুরি, বুঝতে পেরেছেন? ফেলে রাখবেন না, অবশ্যই ছোটখাটো বিষয় হলেও দেখিয়ে নেবেন, কোনো অবস্থাতে ফেলে রাখবেন না, ডাক্তার দেখানো খুব জরুরি এটাতে। রাশিটা বলবেন স্যার, রাশিটা? রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি আপনি লিখে রাখুন এবং ফোন নাম্বারটা লিখে রাখুন। বুকিং নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে চলে আসুন 9051200976। এই নাম্বারটি আপনারা বুকিং করে, আপনাদের আগে থেকে অগ্রিম বুকিং করে আসতে হবে। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আচ্ছা, দুই যেটা নিয়ে একটা আমাদের সরকারি, টোটকা হ্যাঁ, বলি। আমরা একটু, যারা হ্যাঁ। ধরুন আজকে বছরের শুরুর দিনে আপনারা দেখছেন, এবং যেটা করলে ভালো হবে, দেখুন বাড়ির মেন হচ্ছে মানুষের বাস্তুটা যত ক্লিয়ার থাকবে, সূর্য আলোক যত বাড়ির মধ্যে প্রবেশ করবে, 2026 রবি বা সূর্যের বছর, সুতরাং সেক্ষেত্রে কিন্তু জানবেন ভালো উন্নতি শুরু হবে। তামার ফলকে বাড়ির সদস্যদের নাম করে নেম প্লেট বাড়ির বাস্তুতে রেখে দিন, বাইরে যেখানে হচ্ছে আপনার বাড়ির মেন দরজায়, যেটা বলা হয় নাম ফলক, যেটা থাকে তামার ফলকের মধ্যে সেটা করুন, সেক্ষেত্রে ভালো। নাম প্লেট ছাড়া, নেম প্লেট ছাড়া বাড়ির বাস্তু কিন্তু কখনো শুভ হয় না বা উন্নতি দেয় না, সেটা একটু খেয়াল করে করতে পারলে ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে, বিশেষ করে কলা গাছের ছোট চারা, এটা যদি টবের মধ্যে রেখে পরিচর্যা করা যায়, সেক্ষেত্রে জানবেন যে যাদের দীর্ঘদিন পদোন্নতি হচ্ছে না চাকরি ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে 26 সাল কিন্তু ভীষণভাবে উপকার দিতে পারে। সেইভাবে আপনারা যদি পালন করে চলেন, সেক্ষেত্রে উপকার পাবেন। পাশাপাশি তামার পাত্রে গুড় এবং তামার কয়েন, এটা প্রবহমান জলে ভাসিয়ে দিতে হয়, অর্থাৎ কিনা জোয়ারের জলে ভাসিয়ে দিলে ভালো হয়। সেটা রবিবারে। যাদেরই চাকরি ক্ষেত্রে সমস্যা হচ্ছে, মন মতো চাকরি পাচ্ছেন না, বিভিন্নভাবে বাধা আসছে, দীর্ঘদিন প্রমোশন হচ্ছে না, এই বছরে 2026 সালে এই টোটকাটি করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা জানবেন চাকরির ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটারমেন্ট আসবে, শুভ সুযোগগুলো আপনারা পেতে থাকবেন। এগুলো আপনারা পালন করবেন। পাশাপাশি হরোস্কোপটা কিন্তু দেখিয়ে নিতে ভুলবেন না, হরোস্কোপটা দেখিয়ে নিতে হবে। এবং হাতেও যাদের হরোস্কোপ জন্ম তারিখ জন্ম সময় জানা নেই, তাদের ক্ষেত্রে কিন্তু হাত দেখে সম্ভব, সেটা কিন্তু আপনারা হাতটা দেখিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, প্রত্যেককে আবারও হ্যাপি নিউ ইয়ার। এই বছর ভালো যাক সবার, মায়ের কাছে সেই প্রার্থনা করি।
একদম অবশ্যই। ফোন নাম্বারটা বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নেবো। বুকিং নাম্বারটা 9051200976। আর স্কলিংয়ে আপনারা চেম্বারগুলো দেখতে পাচ্ছেন, আপনারা বুকিং করুন এবং চলে আসুন। একটা কথাই বলবো, ভালো থাকার জন্য একমাত্রই কিন্তু সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠান, যা আপনাদের কিন্তু ভালো থাকার একেবারে মিরাকেল একটা ম্যাজিক্যাল একটা ফর্ম তৈরি করে অবশ্যই। আর প্রতি রবিবার 3:35 অনুষ্ঠানটি যেমন দেখছেন, তেমনই কিন্তু প্রতি বৃহস্পতিবার 5:25 আবার আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি অন্য একটি আলোচনা নিয়ে। অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।